আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা। আজকে আমার আম্মুর হাতে রান্না করা মজাদার চিংড়ির রেজালার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। রান্নার শুরুতেই আম্মু চুলার উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলেন। তেলটি গরম হওয়ার পর এর মধ্যে জিরা দিয়ে দিলেন। জিরাটি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে চিংড়ি ভাজার জন্য চিংড়ি দিয়ে দেওয়া হবে। একসঙ্গে সবগুলো চিংড়ি দিয়ে দেওয়া হবে ভাজার জন্য। এখানে আম্মু সবগুলো চিংড়ি দিয়ে দিচ্ছে একে একে। সবগুলো চিংড়ি দেওয়া হয়ে গেলে এরপর খুব সুন্দরভাবে একটি খুন্তির সাহায্যে এগুলোকে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। চিংড়িগুলোকে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এভাবে ৫ থেকে ৭ মিনিট নেড়ে দিলেই চিংড়িগুলো ভাজা হয়ে যাবে। চিংড়িগুলোকে অনেক সময় নিয়ে ভাজা যাবে না, এগুলো যত দ্রুত সম্ভব ভেজে ফেলতে হবে। চিংড়িগুলোর মধ্যে যখন হালকা অরেঞ্জ কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে ফেলতে হবে। দেখুন এখানে আম্মু একে একে প্রতিটি চিংড়ি এখন অরেঞ্জ কালার হয়ে গিয়েছে তাই উঠিয়ে নিচ্ছে। এগুলোকে যদি বেশি সময় নিয়ে ভাজা হয় তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে এবং খেতে মজা লাগবে না। এরপর আম্মু রান্নার জন্য যে তেলে চিংড়ি মাছ ভাজা হয়েছিল ওই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলেন। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এটিকে খুব সুন্দরভাবে নাড়তে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় বা নিচে লেগে না যায়। এরপর পেঁয়াজ দিয়ে দেওয়ার পর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর আবার খুব সুন্দরভাবে নাড়তে হবে যাতে লবণটি খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপর এর মধ্যে প্রয়োজন মতো পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। যেহেতু এখানে পেঁয়াজ কম দেওয়া হয়েছে তাই এখানে বাটা পেঁয়াজটা বেশি ব্যবহার করা হচ্ছে। তাই এখানে প্রয়োজনীয় আরও পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটা দেওয়া শেষ হয়ে গেলে খুব সুন্দরভাবে মশলার মিশ্রণটিকে নেড়ে দিতে হবে। যেহেতু এখানে চুলার আঁচ বেশি ছিল তাই আম্মু এখানে চুলার আঁচটি কমিয়ে দিলেন। অল্প আঁচে মশলাটি কষানো হবে এবং খেতে খুব মজা হবে এবং মশলাটি খুব সুন্দরভাবে কষে যাবে। এবার এই মশলার মধ্যে পরিমাণ মতো বাদাম এবং কিশমিশ বাটা দিয়ে দিতে হবে। এটি হচ্ছে মূল উপাদান। এটি না দিলে খেতে খুব মজা হবে না। এই বাদাম আর কিশমিশ দিয়ে দেওয়ার পর মিশ্রণটিকে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। বাদাম আর কিশমিশের পেস্ট যাতে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যায় তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে কারণ এখানে আগে কোনো লবণ ব্যবহার করা হয়নি। লবণ দিয়ে দেওয়ার পর মশলাটিকে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। এই মশলা যত নাড়া হবে তত এটি ঘন হয়ে যাবে এবং খেতে সুস্বাদু হবে। মশলা নাড়ার এক পর্যায়ে এখানে জিরা গুঁড়া দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। মরিচের গুঁড়া দেওয়ার ফলে এখানে ঝাল বাড়বে এবং যে যার প্রয়োজন মতো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিতে পারবে। এবার প্রতিটি উপকরণকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায় এবং ঘন হয়ে আসে। ভালোভাবে নাড়ার ফলে এই মশলার ভিতরে যে পেঁয়াজ বাটা রয়েছে তার গন্ধ এর ভিতরে আসবে না। এখানে আরেকটু তেলের প্রয়োজন ছিল তাই আম্মু এখানে আরেকটু তেল দিয়ে দিলেন। তেল দিয়ে দেওয়ার পর মশলাটিকে খুব সুন্দরভাবে কষাতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে তেলগুলো উপরে ভাসতে থাকে। তেলগুলো যতক্ষণ পর্যন্ত না ভাসবে ততক্ষণ এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। মশলাটি যেহেতু বেশি ঘন হয়ে যাচ্ছিল তাই এখানে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিলেন। পানি দেওয়ার পর আবারও মশলাটিকে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। মশলাটি যত ভালোভাবে নাড়া হবে তত মশলার মিশ্রণটি ঘন হবে এবং এটি খুব সুন্দরভাবে মাছের সঙ্গে মিশে যাবে। এখানে একটু পরপর লক্ষ্য রাখতে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, তাই একটু পরপর এটিকে নাড়া দিয়ে দিতে হবে। মশলাগুলো যখন খুব সুন্দরভাবে কষে যাবে তখন এর উপর তেল ভাসতে হবে, ফলে আমরা বুঝতে পারব মশলাগুলো তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব। চিংড়িগুলো মশলার ভিতর দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে চিংড়ির প্রতিটি কোণায় কোণায় মশলাগুলো পৌঁছে যায় এবং খাবারটি মশলাযুক্ত এবং স্বাদযুক্ত হয়। এখানে সুন্দরভাবে নাড়া শেষে আমাদের চিংড়ি মাছ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন চিংড়ি মাছের রেজালাটি কি সুন্দর লাগছে দেখতে। এখানে আম্মু আবার মশলাটিকে খুব সুন্দরভাবে নেড়ে দিলেন। যেহেতু মিশ্রণটি ঘন হয়ে যাচ্ছিল তাই এখানে আম্মু আবার পানি দিয়ে দিলেন হালকা ঝোলের জন্য। হালকা ঝোল থাকলে এটি খেতে খুব মজা লাগবে। পানি দিয়ে দেওয়ার পর বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের চিংড়ি মাছ রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। ধীরে ধীরে মশলার মিশ্রণটি ঘন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আম্মুর গুঁড়ো করে রাখা জিরার গুঁড়াটি এখানে দিয়ে দিতে হবে, তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে, না হলে জিরার গুঁড়া এক সাইডে পড়ে গেলে সেখানে খেতে মজা লাগবে না এবং অতিরিক্ত জিরার গন্ধ আসবে। তাই খুব সুন্দরভাবে এটিকে চারপাশে ছড়িয়ে দিতে হবে এবং নাড়তে হবে। এখানে আমাদের চিংড়ির রেজালাটি রান্না শেষ। খুব সহজেই কিন্তু মজাদার সুস্বাদু চিংড়ির রেজালাটি তৈরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আম্মু চিংড়ির রেজালাটি পরিবেশনের জন্য একটি বাটিতে বেড়ে নিচ্ছেন এবং এর কালারটি কিন্তু খুব সুন্দর এসেছে, দেখেই খেতে মন চাচ্ছিল। কড়াইয়ে যে মশলাগুলো লেগেছিল তা খুব সুন্দরভাবে আম্মু বাটির উপর বেড়ে নিচ্ছিল। দেখুন খুব অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ির রেজালা। এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। লাইক কিন্তু অবশ্যই।